বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমি এটা শুধু বলার উদ্দেশ্য, তেলাওয়াত করার উদ্দেশ্য এটাই যে সমস্ত ইমাম আছেন, ইমাম সূরা ফাতিহাটা ঠিক করে পড়বেন। ভুলভাল পড়লে, মানে পড়লে গেলে নামাজ হবে না। লাহনে জলি, লাহনে খাফির ব্যাপার আছে। প্রথম দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা পড়েন বিসমিল্লাহ, লামে টান, আল্লাহ লামে যে আছে, আল্লাহ লামে খাড়া যাবে টান হবে। রহমা মিমালি মিম খাড়া টান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হামদে অনেক সমস্যা করে মানুষ, লিল্লাহি টানে না, আলামিন আইনে টান হবে, ঠিক আছে। আর-রাহমানির রহিম টান হবে, আর দুটো হাই উচ্চারণ ঠিক করতে হবে। মালিকি মাই টান হবে। লিকি ইয়াউমিদ্দিন, লাম আর কাপ তো হাড়ি পড়তে হবে। ইয়াও এটা হারফে লিন। ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া, এখানে আলিফ আছে, ইয়ায় তাসদীদ আছে, এটা ইয়ার ডাবল পড়া হবে, ঠিক আছে। ইয়া 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 ইয়া, আলিফ আছে ই, ইয়া খাজাবার ইয়া, ইয়া ইয়া ইয়া, তাহলে আলিফ ইয়াজের ই। আলিফ ওয়াপেস উ, আর জবর পরে আলিফ বলে আ, আর আলিফের পরে ইয়া থাকলে টানা বলে ইয়া ইয়া ইয়া, টানতে হবে। এখানে অনেকজনই ভুল করে। আলিফ ইয়াজের ই, আলিফ ইয়াজের ই, ইয়া ইয়া ইয়া, তাহলে আলিফ ইয়াজের ই টানতে হবে, তারপরে আবার ইয়া আলি যাবার ইয়া টানতে হবে। এখানে ডবল ইয়া আছে, তাহলে ইয়া কা না বুদু, না বুদু, ওয়া ইয়া সেম, ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাত, এই নুনটির সঙ্গে সোয়াদে জোড় হবে, নুনে টান হবে না, ওর সঙ্গে সোয়াদ জোড় হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ক্লিয়ার? রাইট টান হবে। صراط الذين أنعمت عليهم, লাইট আনা হবে না, পেলিন আনে গুন্না হবে না, যা, ঠিক আছে। গায়রিল মাগদুব, দোয়া টান হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মদ লাজিম টান হবে, ওয়ালাদ-দাল্লিন, ঠিক আছে। সূরা ফাতিহা যারা পড়তে জানেন না ওই সমস্ত ইমামদেরকে বলবেন, যারা সূরা ফাতিহা পড়তে পারেন না তারা ইমামতি করতে যাবেন না, যদি যান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কুরআনকে শুদ্ধভাবে পড়তে হবে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কুরআনটা আরবি জবানে আছে, তারতিলের সঙ্গে পড়তে হবে। ইমামতি করা অত শখ ভালো না, হাম বড় ভাবা ভালো, হাম চুঁ অধিকার নিয়ে নিজেকে কিছু ভাবা সব চলবে না। যোগ্য হলে যাও, অযোগ্য হলে সরে যাও, হয় থাকো না ফুটো। যোগ্য হলে আসো, অযোগ্য হলে চলে যাও। তুমি ইমামতির যোগ্য না, তুমি সরে যাও। যদি ইমামতির যোগ্য হও তাহলে ইমামতি করো। এটা ভাববে তুমি ইমাম, তোমার পিছনে লোক আছে, তুমি ড্রাইভার, আর হচ্ছে কি তোমার উপরে নির্ভর করে চলছে। তুমি ইঞ্জিন, ওরা ডাব্বা। তাহলে ইঞ্জিনকে ভালো না হলে পরে গাড়ি আগে যাবে না। নিমে নিজের নামাজও খারাপ করবে, অপর নামাজও খারাপ করবে। ইঞ্জিন ঠিক হলে তত হবে। কি আগে মুফতি লাগাচ্ছে, কি আগে মৌলানা, কি আগে হাফেজ, কি আগে কারি। মুফতির ম জানে না, মৌলানা ম জানে না, হাফেজের হ জানে না, কারির খ জানে না, শুধু পদবি লাগাচ্ছে। কেউ যদি সত্যি মুফতি না হয় সেটা মুফতি লাগা আল্লাহর কাছে ধরপকড় হবে। কি সত্যি যদি মৌলানা না হয়, সে মৌলানা যদি লাকাব লাগায় সে গুনাহগার হবে। সত্যি সে হাফেজ যদি না হয়, হাফেজ লাগায় গুনাহ হবে। সত্যি কারি নয়, কারি লাগাতে গুনাহগার হবে। মুফতি, আলেম, হাফেজ, মুফতি, আলেম, কারি, হাফেজ, যে চারটে যে লাকাব আছে, যেগুলো যাদের জন্য লাগানো উচিত, যারা সার্টিফিকেট পেয়েছে তাদেরকে লাগাতে হবে। তাছাড়া অন্য কেউ এটা লাগাতে পারবে না। তাহলে সবাই যদি বলে আমি আলেম, আলেম মানে জাননেওয়ালা। এখন সবাই তো জানে 4 রাকাত ফরজ নামাজ, তাহলে সবাই আলেম, থাকে না? এই আলেম না, এখানে আলেম মানে যেটা নির্ধারিত। আলেম কাকে বলা হয়? আলেম হতে গেলে 3টে বিষয় জানা দরকার আছে। প্রথম হচ্ছে তাকে ধারাবাহিকভাবে মাদ্রাসায় পড়তে হবে, ওস্তাদের কাছে সিস্টেম আছে, এবং তাকে আরবি জানতে হবে ভালোভাবে, এবং কোরআনটা শুদ্ধ পড়তে হবে, তাহলে সেই আলেম হচ্ছে। সে আলেম নয়, সে জালেম। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান লাহুমা ইলা আখির হাদিস। কুন আলিমান, কুন আলিমান, তুমি হয় আলেম হও,
নচেৎ ছাত্র হও। তার মানে বোঝা গেল আলেমের একটা কোয়ালিটি আছে, ছাত্র একটা কোয়ালিটি আছে। তাহলে যে জানছে সে তো ছাত্র থাকতে আলেম বলতো, তখন বোঝা গেল আলেম আলাদা, ছাত্র আলাদা। আলিম আলাদা, মুআল্লিম আলাদা, মুতাআল্লিম আলাদা, শিক্ষক আলাদা, ছাত্র আলাদা। আও মুহিব্বাল্লাহুমা, বা উভয়কে ভালোবাসা ব্যক্তি আলাদা। ক্লিয়ার? ওই জন্যে যারা আলেম নয়, যারা সিনিয়র মাসাই পড়ো, টাইটেলের সার্টিফিকেট যদি না পাও, একটা বিষয় যদি ফেল হয়ে যাও, তুমি আলেম লিখবে না। তুমি যদি মুফতি পড়ে থাকো, মুফতির পরিপূর্ণ সার্টিফিকেট যদি না পেয়ে থাকো, তুমি মুফতি লিখবে না। অনুরূপভাবে তুমি যদি হাফেজ না হয়ে থাকো, হাফেজ লিখবে না। হ্যাঁ, যদি হাফেজ পড়ছো, হাফেজ বলা যদি রূপক আলাদা বিষয়, কিন্তু যদি হাফেজ না হও, হাফেজ পড়াচ্ছ, তো হাফেজ বলবে না। অনুরূপভাবে তুমি যদি মাসায় কারি না পড়ে থাকো, কারি লিখবে না। মানুষ ধোকায় পড়বেই, তুমি ভুল পড়বে, অথচ মানুষ ভাববে না ঠিক পড়ছে, মানুষ ধোকা পড়বে। যেটা সত্যি সেটা বলবে। মান সামাতা নাজা, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইলাইক, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইলাইক। সত্য বাঁচায়, সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে হালাক করে দেয়। সত্যি কথা বলবে, কোনো সমস্যা হবে না, মিথ্যে কথা বললে সমস্যা সমাধান হবে না। তাই প্রত্যেক ওলামাকে বলবো, প্রত্যেক মুফতিকে বলবো, প্রত্যেক কারিকে বলবো, প্রত্যেক হাফেজকে বলবো, যেনারা সত্যিকারের মুফতি তিনি মুফতি লিখবেন, নাই লিখবেন না। সত্যি যদি আলেম হন আলেম লিখবেন, সত্যি যদি কারি হন কারি লিখবেন, সত্যি যদি হাফেজ হাফেজ লিখবেন, অর্থাৎ লিখবেন না। কেননা যদি আপনারা এটা করেন, আপনারা মুনাফিকের খাতায় পড়ে যাবেন। কি পড়ে যাবেন? আল্লাহ নবী বলেছেন, আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের চিহ্ন তিনটি, নিদর্শন তিনটি, আলামত তিনটি, অন্য হাদিসে পাওয়া যায় চারটি। তার মধ্যে একটা আছে যে হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। আরে তুমি আলেম যদি হয়ে থাকো, তুমি যদি মুফতি হয়ে থাকো, যদি কারি হয়ে থাকো, যদি হাফেজ হয়ে থাকো, কোনো সমস্যা নেই। যদি না হয়ে থাকো, তারপরও যদি তুমি বলো এই লেখাগুলো লাগাও, তুমি মুনাফিক 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 মুনাফিক। আর মুনাফিকের জায়গা কোথায় জানো? জাহান্নামের যে স্থানে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি মিনাল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা যে কোরআন আয়াতটা আছে পুরোটা, ইন্নাল মুনাফিকা কি মুনাফিকের জায়গা কোথায়? কোরআনের আয়াতে যেটা বলছে একদম জাহান্নামের নিচে। তাহলে আপনি মুনাফিক যদি তাহলে আপনি আলেম কি করে হলে? আলেম হবে না মুনাফিক হবে? সত্যি বলতে আলেম, আজ মিথ্যা বলতে কি মুনাফিক। রাগ করলে হবে না, রাগ করলেই হবে না। এই সমস্ত মুনাফিকদের জন্যে আজ মুসলমান সমাজে, ইসলাম সমাজে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিজেও জানে না, ভুল ভাল বলছে, সাধারণ মানুষকে গুমরাহ করছে। ইফতা বিগাইর ইলমিন, মানে কোনো মানুষ যদি এলিম ছাড়া কেউ যদি ফতোয়া দেয়, সে তো নিজে পথভ্রষ্ট, অপরকে পথভ্রষ্ট করবে। ইফতা বিগাইর ইলমিন ফাযাল্লু ওয়াযাল্লু, মানে সে যদি না জানে, সে যদি ফতোয়া দেয়, কি হবে? সে নিজেও পথভ্রষ্ট হবে এবং অপরকেও পথভ্রষ্ট করবে। তো সমাজে এই হচ্ছে কি সমস্যা। সমাজে এই হচ্ছে সমস্যা। আর একটি ওষুধ গ্যামাক্সিন পাউডার, গ্যামাক্সিন পাউডার। তাহলে এই সমস্ত মূর্খ ভণ্ড থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা মুহাক্কিক ওলামার কাছে যাব, মুহাক্কিক মুফতির কাছে যাব, যেনারা কোরআন হাদিস ইজমা কিয়াসের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন, তেনাদের কাছে যাব। তাহলে সাআদাত ফিদ দারাইন, ইহকাল এবং পরকালে আমরা সাফল্যবান হব, নচেত কী হব? ক্ষতিগ্রস্ত হব। যাই হোক, অনেক আলোচনা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কাউকে ছোট করার জন্য বক্তব্য দিইনি। আমি ইসলামের স্বার্থে ইসলামে যেটা হওয়া উচিত সেটা বললাম, শরীয়তের যেটা হওয়া উচিত সেটা শরীয়তের যে বিষয়টা হওয়া উচিত সেটা বললাম। শরীয়ত ইসলাম কারোর
পার্সোনালিটি সম্পত্তি না। মা আতাকুম রাসূল ফাখুযুহু মা নাহাকুম আনহু ফান্তাহু। ঠিক আছে, এটা মৌলিক বিষয়। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভালো কাজে আদেশ, অসৎ কাজে কি নিষেধ, এটা হচ্ছে মৌলিক বিষয়। তাহলে মুসলমান হতে গেলে পরে আমাদের জন্য ফলো করতে হবে। কে চটলো ফুটলো দেখার দরকার নেই, হক কথা বলবে, সত্যি কথা বলবে। ঠিক আছে, তাহলে ইহকালও কামিয়াব, পরকালও কামিয়াব। আল্লাহ পাক আমার সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। আমিন। আম্মা ইন্নাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।